কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবী ও প্রযোজক বনি কাপুরের মেয়ে হওয়ায় বলিউডে জাহ্নবী কাপুরের পথ চলা ছিল তুলনামূলক সহজ। শুরু থেকেই বড় প্রযোজনা প্রতিষ্ঠানের সিনেমা ও নামী তারকাদের সঙ্গে কাজের সুযোগ পেয়েছেন। তবে সেই সুযোগকে এখনও প্রত্যাশিত তারকা খ্যাতিতে রূপ দিতে পারেননি। তাই মেয়ের ক্যারিয়ারে নতুন মোড় আনতে এবার একটি বিশেষ সিনেমার উপর বাজি ধরেছেন বনি কাপুর। ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী বনি কাপুর এবার বলিউডের কালজয়ী সিনেমা ওহ সাত-দিনের রিমেক নির্মাণের পরিকল্পনা করছেন। এতে একসময় পদ্মিনী কোলাপুরীর অভিনীত মায়া চরিত্রে দেখা যেতে পারে জাহ্নবী কাপুরকে। এই চরিত্রের মাধ্যমে গ্ল্যামারের গণ্ডি পেরিয়ে নিজের অভিনয় দক্ষতা নতুনভাবে প্রমাণ করার বড় সুযোগ পাচ্ছেন তিনি। এই অভিনেত্রীর জন্য আরেকটি সুখবর হলো ওহ সাত-দিন সিনেমার রিমেকে তার সহশিল্পী হিসেবে ভাবা হচ্ছে সুপারস্টার রণবীর কাপুর ও সিদ্ধার্থ মালহোত্রাকে। সব মিলিয়ে বিষয়টি অভিনেত্রীর জন্য সোনায় সোহাগা, তা বলার অপেক্ষা রাখে না। 1983 সালে মুক্তি পাওয়া ওহ সাত-দিন সিনেমার 43 বছর পূর্ণ হয়েছে 2026 সালে। এই ছবির মাধ্যমেই প্রথমবার নায়ক হিসেবে দর্শকদের সামনে আসেন অনিল কাপুর। বিশেষ এই উপলক্ষে সিনেমাটি ঘিরে কিছু অজানা স্মৃতি ও ইতিহাস তুলে ধরেছেন বনি কাপুর। বনি কাপুর জানিয়েছেন, ওহ সাত-দিনের রিমেক হলে কোন তারকাদের তিনি কাস্ট করতে চান সে বিষয়ে তার স্পষ্ট পরিকল্পনা রয়েছে। তার মতে, অনিল কাপুরের জনপ্রিয় প্রেম প্রতাপ চরিত্রে সবচেয়ে মানানসই হবেন রণবীর কাপুর, আর পদ্মিনী কোলাপুরীর মায়া চরিত্রে তিনি দেখতে চান নিজের মেয়ে জাহ্নবী কাপুরকে। অন্যদিকে নাসিরুদ্দিন শাহের ডাক্তার আনন্দ চরিত্রে সিদ্ধার্থ মালহোত্রাকে দেখতে চান তিনি।